নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসী ঘরেও বাইরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই দেখুন, আজ আমাদের লন্ডনে দ্বিতীয় দিন। আর সামনে যে ব্যাগটা দেখতে পেলেন সেটার নাম হচ্ছে ন্যাটওয়েস্ট। এই ন্যাটওয়েস্ট দেখে কিছু কি মনে পড়ছে? আমার তো ন্যাটওয়েস্ট দেখেই প্রথমেই মনে পড়লো যে ছোটোবেলায় আমরা যখন ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ দেখতাম, তখন একটা ন্যাটওয়েস্ট ট্রফি বলে ট্রফি হতো। তো তখন ভাবতাম যে এরকম ন্যাটওয়েস্ট হয়তো ট্রফিটার নাম, কিন্তু এখন বুঝলাম ন্যাটওয়েস্ট হচ্ছে এখানকার একটা প্রসিদ্ধ ব্যাংকের নাম। তো সেই ব্যাংকের থেকেই এখানকার নাম হয়েছে হচ্ছে ন্যাটওয়েস্ট। যাই হোক, দেখে বেশ অনেক কিছু পুরনো স্মৃতি মনে পড়তে থাকলো, যেগুলো আমরা আগে অন্য ভাবতাম আর এখন দেখে দেখে সেটা অন্য কিছু দেখলাম। আজও আমরা চলে এসেছি সেন্ট্রাল লন্ডনে। আজকে আমরা অনেক কিছু জিনিস একসাথে এক্সপ্লোর করার ইচ্ছা আছে। তো তাই প্রথমেই আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে টাওয়ার অফ লন্ডনের উদ্দেশ্যে। তো টাওয়ার অফ লন্ডন যাওয়ার পথেই এখানকার যে বিভিন্ন আর্কিটেকচার আর বিল্ডিংগুলো আছে সেগুলোই দেখছিলাম আর কি। সব এক একটা বিভিন্ন শেপের আর বিভিন্ন সাইজের। তো এই টাওয়ার অফ লন্ডন দেখতে গেলে আপনাকে ভাড়া দিতে হবে হচ্ছে প্রতি হচ্ছে আপনার হচ্ছে 33 পাউন্ড। 33 পাউন্ড মানে হচ্ছে ভারতীয় মুদ্রায় ওই হচ্ছে 3,500 টাকা মতো আর কি। তো যাই হোক, ইচ্ছা তো আছেই টাওয়ার অফ লন্ডন দেখব, কারণ আপনারা অনেকেই জানেন টাওয়ার অফ লন্ডনের মধ্যেই আছে ক্রাউন জুয়েল বলে একটা জায়গা। সেইখানেই আছে ভারতের সেই বিখ্যাত কোহিনূর। তো এত দূরে এসেছি আর আমাদের দেশের কোহিনূর দেখব না তা কি হয়? তো সেই ভেবেই আমরা ঢুকে পড়েছি হচ্ছে টাওয়ার অফ লন্ডনের ভেতরে। আর এই যে এখানে হচ্ছে বিভিন্ন জায়গায় এটার নাম হচ্ছে থমাস টাওয়ার। তো তখনকার দিনে এইখানেই বিভিন্ন যে মাঝখানে যে জলের সাঁকো করা আছে এবং এইখান দিয়ে কেউ যদি পেরোনোর চেষ্টা করা হতো তাকে মেরে ফেলা হতো বা বিভিন্নভাবে প্রোটেক্ট করা হতো, সেইগুলোই বিভিন্নভাবে আছে। টাওয়ার অফ লন্ডন হচ্ছে প্রায় 100 বছর পুরনো একটা প্রাচীন দুর্গ আর কি। আর একেই হচ্ছে রয়্যাল অফ ম্যাজেস্টি বলা হয়। এবং এখানে আপনি আরও তার সাথে সাথে এখানকার ব্রিটেনের যে ম্যাজেস্টিরা বা রাজারা কী ধরনের জিনিসপত্র বা জামা কাপড় বা কী ধরনের মুকুট ব্যবহার করে তারই বিভিন্ন নিদর্শন আছে। আর তার সাথে সাথে এই দুর্গেরও বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস আর কি আছে, তা আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো। এইখানে বিভিন্ন জায়গার বিভিন্ন রকম ইতিহাস আছে, আর সেইগুলোকেই বিভিন্নভাবে প্রদর্শিত করার জন্য তারা এই লাল রঙের একটা ফুলের রেপ্লিকা করে এনেছে। সেই সব জায়গাগুলো কিসের জন্য প্রসিদ্ধ। এই তার সাথে সাথে এখানকার বিভিন্ন জায়গার বিভিন্ন ইতিহাসও সাথে সাথে লেখা আছে আর কি। আর এই যে সামনে বিল্ডিংটা হচ্ছে, এইটাই হচ্ছে ক্রাউন জুয়েলস অফ বিল্ডিং। যদিও এর ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই আমি এর ভেতরে কি আছে দেখাতে পারলাম না, কিন্তু আমি দেখে আসার পর কি দেখেছি আমি সেইটাই আপনাদের বিস্তৃত বর্ণনা করছি আর কি। এই যে ক্রাউন জুয়েলের সামনেই আছে চারিদিকে, এটা যেহেতু সবথেকে সিকিওর ক্যাসল, তো সেই জন্যে এর এখনও পর্যন্ত এখানে কিভাবে তখনকার দিনের যে রক্ষণাবেক্ষণ করা হতো সেই জন্য ওখানে এখনও দেখুন বিভিন্ন গার্ডরা দাঁড়িয়ে আছে যে কিভাবে তখনকার দিনে পরিচর্যা করা হতো আর কি। আর এই ক্যাসেলের ক্রাউন অফ জুয়েলের ভেতর আছে তখন রানী এলিজাবেথ ভিক্টোরিয়া কী ধরনের মুকুট পরতেন, বা এই যে বিভিন্ন রাজ্যাভিষেকের সময় রাজারা কী পোশাক পরে কী জিনিস পান সেই রাজ্যাভিষেকের সময় এবং কোন মুকুট পরেন তারই বিভিন্ন ধরনের মুকুট আছে আর কি। আর চোখের সামনে প্রথম ওই কোহিনূরকে দেখে একটা মনটাই আলাদা অন্যরকম হলো। এতদিন আমরা শুধু শুনেই এসেছি যে কোহিনূর দেখতে কেমন বা পড়েছি, কিন্তু চোখের সামনে প্রথমবার যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এরপর আমরা চলে এসেছি এরই আরেকটা অংশে, যেখানে হচ্ছে এখানকার যখন যুদ্ধ লেগে গিয়ে তখন এখানকার
রাজা বা যারা সেনাপতি এইসব আছে তারা কী ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করে এবং কী ধরনের আর্মার ব্যবহার করে, আর কি ঘোড়াকেও কীভাবে সুসজ্জিত করে যুদ্ধের জন্য, তারই বিভিন্ন নিদর্শন আছে আর কি। তো একটা বর্ম যে কত সুন্দরভাবে তৈরি করা সেইগুলো দেখলেই অবাক হয়ে যাওয়া যায় আর কি। তার মধ্যে এখানে আরও কিছু বন্দুক, বল্লম, তলোয়ার, কত কী যে আছে তার ইয়ত্তা নেই আর কি। আর এইগুলো সবই বিভিন্ন ধরনের নামের আছে আর কি, কোনটা কী ধরনের হর্স, কী ধরনের লেন্সেস, সেই সব লেখা আছে। আর তাদের বর্মগুলো কিভাবে কেমন দেখতে সেই রকমও দেওয়া আছে। তো এর মধ্যে একটা দেখতে পেলাম এইখানে আছে সব থেকে বড় বর্ম আর সব থেকে ছোট্ট বর্ম। এটা নাকি গিনেস বুক ওয়ার্ল্ডেও এর নাকি রেকর্ড আছে এরকম বানানোর জন্য সব থেকে বড় আর ছোট রেকর্ড। দেখুন তার তলোয়ারটাই কত বড়, বাপরে, দেখলেই মনে হয় কি বড়। তো ভাবলাম যে এখানে যারা গার্ড দিচ্ছে, প্রথমে তো ভেবেছিলাম এইগুলো বোধহয় স্ট্যাচু, তো তারপরে দেখলাম না, এরা আবার প্যারেড করে দেখাচ্ছে কেমন করে তখনকার দিনে কিভাবে পরিচর্যা করতো আর কি। যাই হোক, আমরা এই যে দুর্গের ওপরে আগে এইখানে যদিও নদী ছিল, সেই সাঁকো পেরিয়ে আমরা আস্তে আস্তে দুর্গের ভেতর থেকে বাইরে বেরিয়ে পড়লাম। বেরিয়েই আমরা একটা সুন্দর জিনিস দেখতে পেলাম এবং সেটাই অপেক্ষা না করে আপনাদেরও দেখাচ্ছি আর কি। দেখুন, আগের দিনে আমি বলেছিলাম যে টাওয়ার অফ লন্ডনের পাশেই আছে টাওয়ার ব্রিজ। সেই টাওয়ার ব্রিজকে আমরা আগের দিন উবের বোটে করে দেখেছিলাম, আর মাঝখানটা দেখেছিলাম, বলেছিলাম যে এই ব্রিজটা নাকি মাঝখান দিয়ে খোলে, আর এইটা যখন খোলে সেই দেখা পাওয়াটাই খুবই একটা অতুলনীয় ব্যাপার আর কি, দুষ্প্রাপ্য। কারণ এই সবসময় এই ব্রিজটা খোলে না, যখন কোনো বড় জাহাজ বা কোনো রয়্যাল জাহাজ এর মধ্যে দিয়ে পাস করে তখনই এটা খোলা হয়। তো দেখুন, এখন ওই যে জাহাজটা আসবে বলে সেই জন্যেই এই টাওয়ার অফ ব্রিজের খুলে ফেলা হয়েছে আর কি। আর এই দিকে দেখুন সব লাইন দিয়ে বাস, ট্যাক্সি, আরও মানুষজন সবাই অপেক্ষা করছে যে কখন এই জাহাজটা বের হবে, তারপরেই হচ্ছে এই ব্রিজটা বন্ধ হবে। আর ওই যে হর্নটা শুনতে পেলেন, যেহেতু এটা ভিজিটার পারপাসে বানানো লঞ্চ, তো সেই জন্যে যেহেতু টাওয়ার ব্রিজটা ক্রস করছে সেইটা সকলকে জানানোর জন্যেই এইভাবে হর্ন দিয়ে তার চারদিকটা আর কি দেখালো আর কি। আর এই দেখুন, ওই যে ওই জাহাজটা পেরিয়ে গেছে, এবার আস্তে আস্তে টাওয়ার ব্রিজটাও বন্ধ হচ্ছে। এইটা কিন্তু একটা অত্যন্ত সুন্দর জিনিস আমরা দেখতে পেলাম। কেন এইরকম আমরা আগে শুনেইছি যে এরকম ব্রিজ নাকি খুলে যায় আবার বন্ধ হয়ে যায়, কিন্তু এই প্রথমবার চোখের সামনে দেখতে পেয়ে দারুণ লাগলো। তো আমরা টাওয়ার ব্রিজের ওখান থেকে বেরিয়ে পড়েছি এবং উবের বোটে করে আমরা যাচ্ছি আমাদের পরের গন্তব্যে। তো সেইখানে যেতে যেতেই দেখতে পেলাম এরকম টেমস নদীর পাশেই এখানে অথরিটির কিছু রেস্কিউ টিমের হেলিকপ্টার আছে, যেগুলো বিভিন্ন সময়ে সময়ে চারদিক ঘুরে বেড়ায়। আর এই হেলিকপ্টারটা এখন ল্যান্ড করছে চারিদিকটা পর্যবেক্ষণ করার মতো। তো চোখের সামনে এইরকম হেলিকপ্টার ল্যান্ড করা দেখাটাও একটা আশ্চর্যজনক ব্যাপার আর কি। আর আরেকটা আশ্চর্যজনক জিনিস দেখুন, এখানে প্রতিটা বিল্ডিংই কেমন একটু অন্যরকম দেখতে, মানে সবই যেন একটা প্রাচীন ঐতিহ্যমূলক ইতিহাস যেন সব ধরে রেখেছে আর কি। আর এখানকার প্রতিটা জায়গা যতই দেখছি ততই যেন আমাদের শহর কলকাতার সঙ্গে অনেক জায়গাতেই যেন মিল পাচ্ছি আর কি। কারণ দুটোই তো ব্রিটিশদের তৈরি সাম্রাজ্য, এটা হচ্ছে ব্রিটিশদের নিজের শহর, আর কলকাতা হচ্ছে ব্রিটিশদের সাম্রাজ্য। যাই হোক, আমরা টিউবে করে চলে এসেছি আর একটা নতুন জিনিসের সাক্ষী হওয়ার জন্যে। লন্ডন এসেছি, আর এখানে যখন উইম্বলডন হচ্ছে তো উইম্বলডন ওপেন দেখতে যাব না এরকম হতেই পারে না। যদিও আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল না, তাই আমরা হয়তো কোর্টের ভেতরে ঢুকতে পারবো না। তো ভাবলাম তাতে কি, চারপাশটাই এখন চারিদিকটা ঘুরে দেখি। তো যেহেতু এখন এখানে উইম্বলডন ওপেন হচ্ছে সেই জন্যে চারিদিকের শহর, দোকানপাট সব কিছুই একদম টেনিসের র্যাকেট, টেনিসের বল এই সবে সাজিয়ে তুলেছে। আর ওই দেখুন দূরে একটা কোর্টের
ওপরটা দেখা যাচ্ছে যেখান থেকে মানুষজন খেলাটা উপভোগ করছে। আর তার সাথে সাথে যখনই কেউ একটা ভালো শট মারছে সঙ্গে সঙ্গে সবাই বিশাল চিৎকার করছে। তো এখানে বিভিন্ন গেট আছে, গেট 1, 2, 3 করে আপ টু 17 পর্যন্ত। তো সবাই বলল যে 1 নম্বর গেটে আপনি যদি যান সেখানে গ্রাউন্ড পাস দেওয়া হয়। তো গ্রাউন্ড পাস হচ্ছে প্রতিজনে 30 পাউন্ড, মানে ভারতীয় মুদ্রায় ওই 3000 টাকা মতো। এই যে আমরা যেমন ওই 1 নম্বর গেটে যাওয়ার সময় পাস দিয়ে দিয়ে আবার সেন্টার কোর্ট দেখতে পাচ্ছি। সেন্টার কোর্ট হচ্ছে সব থেকে এখানকার অ্যাট্রাকটিভ কোর্ট, তাই সুন্দর করে গাছ দিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছে। আর বাইরে থেকে এখানে দুটো প্লেয়ারের মধ্যে যে খেলা হচ্ছে তার স্কোরবোর্ডটাও এখানে সুন্দর করে সাজানো আছে। সে এক দারুণ অভিজ্ঞতা আর কি। মানে ভেতরে যদি টিকিট কেটে ঢুকতে পারতাম তো আরও আনন্দ হতো। যাই হোক, আমরা যখন ওখানে পৌঁছালাম শুনলাম যে আজকে এতটাই ভিড় হয়েছে, তার জন্যে যে যতজনকে টিকিট দেওয়া উচিত সেই গ্রাউন্ড পাসের টিকিট অলরেডি সবাইকে দিয়ে ফেলেছে, তাই আমরা দুর্ভাগ্যবশত পেলাম না আর কি। যাই হোক, ভিডিওটা আজকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।